শনিবার বাঁকুড়া সদর গোধূলি লজে অনুষ্ঠিত হল আমি বাংলা ডিজিটাল যোদ্ধা ক্যাম্পের কর্মী সভা ও রেজিস্ট্রেশন ক্যাম্প। বাঁকুড়ার 6টি বিধানসভার মোট 15টি ব্লক থেকে তৃণমূলের সোশ্যাল ও ডিজিটাল যোদ্ধারা এদিনের সভায় যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাঁধ বিধানসভার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ, ছাত্র পরিষদের তীর্থ কুণ্ডু ও অভিজিৎ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার রাজ্য সম্পাদক এবং বাঁকুড়া জেলার সোশ্যাল মিডিয়া ডিস্ট্রিক্ট পিওসি অভিজিৎ দাস। ডিজিটাল যোদ্ধাদের ভূমিকা নিয়ে মন্ত্রী ও বিধায়করা এদিন তাদের বক্তব্যে বলেন, ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ডিজিটাল যোদ্ধাদের এগিয়ে আসতে হবে। সভায় নতুন সদস্যদের রেজিস্ট্রেশন করা হয় এবং ডিজিটাল প্রচারের বিভিন্ন কৌশল নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বিধানসভার বিধায়ক ফাল্গুন সিং বাবু রয়েছেন আমার সাথে এবং বাঁকুড়া জেলার যে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা সেই কর্মসূচি চলছিল, কি বলবেন স্যার? না, খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা সময়ে বাংলার মানুষকে, বাংলার যুবশক্তির কাছে দিয়েছেন, যে সময়ে বাংলা এবং বাঙালির অস্তিত্বকে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে নষ্ট করে দিতে চাইছে। সেই সময় বাংলার কথা বলতে, বাঙালির কথা বলতে, বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ডিজিটালি এগিয়ে আসাটা খুব জরুরি। এবং যে কারণে আজকে প্রায় 400 বেশি কম বয়সী যুব যোদ্ধা তারা কিন্তু আজকে সংযুক্ত হলেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আমি স্বাগত জানাবো তাদের এবং আগামী দিন বাংলার যে লড়াই, সেই লড়াইয়ে তারা বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করবেন, এই প্রত্যাশা রাখি। রানীবাঁধ থেকে কি বলবেন? আমাদের এই ডিজিটাল যোদ্ধাদের বন্ধুরা ভাইরা আছে, তাদেরকে একটাই বলা যে আমাদের দলের প্রচার আরও বেশি করে বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে বিজেপি আমাদের তৃণমূল কংগ্রেসের উল্টোপাল্টা প্রচার করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ আছে সেটা নিয়েও তারা উল্টোপাল্টা প্রচার করে। এটাকে তাদেরকে রিপোর্টটা দেওয়া এবং তারা যাতে আরও ভালো করে আমাদের দলের প্রচারটা করতে পারে সেটা নিয়ে ডিজিটাল যোদ্ধাদের সাথে আরেকটা। থ্যাংক ইউ। আজকে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা বাঁকুড়া জেলাতে যে অনুষ্ঠান ছিল, কি বলবেন? তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজিটাল যোদ্ধা বাংলার যারা ডিজিটাল ক্রিয়েটার হয়েছে যে আহ্বান করেছেন, আজকে আমরা দেখতে পেলাম যে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা সোশ্যাল মিডিয়ায় টেকনিক্যাল অথবা সাউন্ড নয় তারাও এগিয়ে এসছেন। ডিজিটাল যোদ্ধা যারা সামিল হতে চেয়েছেন তারা নিজেরাই আসছেন আমাদের কাছে আজকের এই ট্রেনিং সেশনে। তারা এসছেন, তারা টুইটার বুঝেছেন আমাদের কাছ থেকে, তারা কীভাবে টুইটারে টুইট করতে হয়, কীভাবে রিটুইট করা যায়, তারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আরও কীভাবে নিজেদেরকে মেলে ধরেন এই ব্যাপারে জিজ্ঞাসা রাখছেন। এবং আমার মনে হয় আজকে যে সেশনটা আমাদের ছিল অত্যন্তভাবে তাৎপর্যপূর্ণ এবং সার্থক যে আমাদের আইপিকে টিম যারা রয়েছেন, আমাদের যারা সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা রয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং আইটি উইং যারা রয়েছেন তাদেরও সদস্যরা রয়েছে, তারাও সহযোগিতা করছেন যে বাংলার একদমই যারা আমাদের গ্রাসরুট লেভেলে যারা মানুষের পাশে থাকেন তারা আজকে আসছেও সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। এবং সে 2026 বিধানসভা ভোট বাঁকুড়া বিধানসভা কতটা ফলাফল করবে বলে আপনারা মনে করেন? অবশ্যই এই মুহূর্তে অনেকে অ্যাডভান্টেজ শুরু করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার নির্দেশনা দিচ্ছেন এবং ডিজিটাল মাধ্যমে আমরা হয়তো কিছুটা পিছিয়ে শুরু করেছিলাম, যে আজকে ডিজিটাল যায় প্ল্যাটফর্মে আমরা অনেক এগিয়ে। স্বাভাবিকভাবেই 2026 নির্বাচন তারা তৃণমূল করে প্রস্তুত আছে যে কোনোভাবে লড়াই নেবার এবং জিতে দেওয়া। কি নাম? তীর্থকর মুর্মু, সভাপতি, বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র। এখানে অভিজিৎ সিংহ রয়েছে। তোমার বক্তব্য বলে ডিজিটাল সব যোদ্ধা আজকে যে কর্মসূচি ছিল। আজ আমাদের বাঁকুড়াতে যে মিটিং ছিল, যেটা বাংলা ডিজিটাল যোদ্ধার হলো, এখানে রয়েছে প্রতিটি ব্লক থেকে আমাদের ছেলেরা এসছে এখানে ট্রেনিং নেওয়ার জন্য। সাথে অনেকে এসছে যারা কোন কোন ব্লক ছিল? কোন কোন ব্লক ছিল? এখানে আমাদের প্রত্যেকটা ব্লক 15টা ব্লকই ছিল। বাঁকুড়া জেলার 6টা বিধানসভাও ছিল। 6টা বিধানসভা থেকে আমাদের গাড়িতে করে ব্লক সভাপতিরা পাঠিয়েছি সেসব জেলেতে যারা ডিজিটাল সাউন্ড, তাদেরকে আমরা ট্রেনিং দিলাম এবং কি আগামী দিনে তাদের আরও কাজ সম্বন্ধে বোঝালাম যে তারা কীভাবে আরও সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য এবং কন্টেন্ট তারা তুলে ধরতে পারবে, নতুনভাবে তারা কীভাবে ভিডিও বানাবে, কোন কন্টেন্টের উপরে ভিডিও বানালে তারা আরও বেশি পরিমাণ রিচ করতে পারবে, সে সমস্ত বিষয়ে আমরা বোঝালাম এবং তাদের ডিটেলস আমরা আমাদের কাছে কালেক্ট করলাম যাতে পরবর্তীকালে তাদের সাথে আমরা আবার সকল জনসংযোগটা করতে পারি, তাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। সেই বিষয়ে তার সাথে কথা হলো, খুব ভালো মিটিং হয়েছে। কি নাম আপনার?
আমার নাম অভিজিৎ সিনহা। কি পোস্টে রয়েছেন? আমি সোশ্যাল মিডিয়া এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। আপাতপক্ষে বাঁকুড়া জেলার সমস্ত ভলেন্টিয়ারদের সাথে নিয়ে আমি কাজ করি। ধন্যবাদ। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট জিও ভারতী।